মাটি চুরি হয়েছে কি হয়েছে সেটা আমি বলতে পারবো না, বাট আমরা যে মাটিটা ওখানে থাকার কথা ছিল ওই পরিমাণ মাটিটা নাই। অ্যাকাউন্টসে একটা ইনভলভমেন্ট আছে যে টাকাটা কীভাবে গেল। আপনি ছাদে উঠবেন, সিঁড়ি দিয়ে উঠবেন, না লিফটে উঠবেন, না গাছ দিয়ে উঠবেন। এখন তো এরকম আপনাকে যদি বলা হয়, আমার কাছে না হলেও কয়েক হাজার SMS আসে, ফোন আসে, আমি অনেকগুলো চেকও করি না, অনেকগুলো দেখি না, বিকজ যেগুলো নাম্বার সেভ করা আছে সেগুলো আমি ধরি। আমার কাছে রেসবা এখন পর্যন্ত আসে নাই বা পাই নাই অলমোস্ট, না অ্যাটলিস্ট আমি ফোন টেক্সটগুলো দেখি, কিন্তু আমার কাছে আসে নাই। হ্যাঁ, বিকজ এটা ওই নারীটা হয়তো জানে যেটা ওমেন্স উইংসে যাবে। Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. এই জন্য হয়তো আমার সাথে রিচ করা নাই। জি মাটি চুরি হয়েছে কি হয়েছে সেটা আমি বলতে পারবো না, বাট আমরা যে মাটিটা ওখানে থাকার কথা ছিল ওই পরিমাণ মাটিটা নাই। এখন চুরি হয়েছে কি হয় না এটা কিন্তু আমি এখন বলতে পারবো না, আনলেস যতক্ষণ পর্যন্ত তদন্ত কমিটি রিপোর্ট না দিবে। আমি চাই না, বিকজ হচ্ছে কেন জানেন, ব্যক্তিগতভাবে, বিকজ যে ডিপার্টমেন্টে হয়েছে ওই ডিপার্টমেন্টের বাইরে আপনি যদি অঙ্ক মিলান, ওখানে অ্যাকাউন্টসে একটা ইনভলভমেন্ট আছে যে টাকাটা কীভাবে গেল। অডিট ডিপার্টমেন্টের একটা ব্যাপার আছে, সাথে দুজন একজন ব্যাপার আছে, সাথে একজন যারা তদন্ত করে অভ্যস্ত, বিকজ আমার ওই এক্সপিরিয়েন্সটা নাই তদন্ত করার। তো ওই আমি মনে করি যে ন্যায্য একটা জিনিস এখানে আসা উচিত, যে জিনিসটা আমাদের এখানে কখনোই রেজাল্ট আসে না। সবসময় শুনি যে আমরা তদন্ত করছি, কখনোই আমি দেখি না হিস্ট্রিতে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে। জি ভাইয়া, আমি জিনিসটা রেখেছি, বিকজ এখানে আমাকেও যদি উনি ডাকেন আমি সেখানে উপস্থিত হতে চাই। দেন এটা কিন্তু ওই ডিপার্টমেন্টের ব্যাপার। আমি অ্যাজ এ পার্সন আমি চিন্তা করেছি অ্যাজ এ চেয়ারম্যান, এখন অন্য চেয়ারম্যান কীভাবে দেখছেন সেটা তার ব্যাপার, তার ব্যক্তিগত ব্যাপার। এটা কিন্তু আমার ডিপার্টমেন্টের ব্যাপার। আমি সুপারিশ করেছি, অফকোর্স আমি সুপারিশ করেছি অ্যাজ এ চেয়ারম্যান, যে আমাকে, হ্যাঁ বিসিবি ফর্ম করছে, নিশ্চয়ই বিসিবি চেয়ারম্যান হয়তো ওমেন্স উইংসের চেয়ারম্যান হয়তো কোনো মতামত দিয়েছেন বা কিছু একটা করেছেন। এবং আমার কাছে মনে হয় যে আমার ডিপার্টমেন্টে, কোনটা আমার ডিপার্টমেন্টটা, আমারটা আমার গ্রাউন্ডসের, হ্যাঁ এটা আমার কাছে দেখেন, একটা মানুষ দেখেন, আপনাকে বলি, একটা কোচ চ্যাম্পিয়ন হবে কীভাবে, আপনি ক্রিকেট ভাষায় বলে দিই। কেউ আছে যে ধরেন এই যে বিপিএলে 6টা টিম খেলতে আসে, সব কোচেরই কিন্তু টার্গেট একটা, চ্যাম্পিয়ন হবে, রেজাল্টের জন্য খেলে। কেউ আছে যে মানে এইভাবে খেলে চ্যাম্পিয়ন হতে চায়, কেউ এইভাবে খেলে হতে চায়, কেউ সোজা। আপনি ছাদে উঠবেন, সিঁড়ি দিয়ে উঠবেন, না লিফটে উঠবেন, না গাছ দিয়ে উঠবেন, দিন শেষে আপনি ছাদে উঠতে হবে টার্গেট। তো এখন ওনার কাছে মনে হয়েছে আমি এইভাবে তদন্ত করে যেতে চাই, উনি গিয়েছেন। আমার কাছে মনে হয়েছে অ্যাজ এ পার্সন, আমার কাছে মনে হয়েছে আমি এইভাবে তদন্ত করবো, বাট আমি জিনিসটাকে ক্লিয়ার রাখতে চাই। না সেটা আমার কাছে আমার হ্যাপিনেসের জন্য। আমরা ক্রিকেট আমাদের প্রোডাক্ট, ক্রিকেট আমাদের সার্ভিস, ক্রিকেট আমাদের ব্র্যান্ড, এবং ক্রিকেটের মাধ্যমেই আমরা সংগঠকরা, আমরা সাংবাদিকরা, আমরা একসাথে। এখানে আমরা পলিটিক্যাল, আমাদের আইডিওলজির কোনো ডিফারেন্স নাই, এবং এখানে আমাদের কোনো ভেদাভেদ নাই। আমরা নেক্সট কোয়েশ্চেনটা নিয়ে নিই প্লিজ। এখানে পলিটিক্যাল কোনো কোয়েশ্চেন আমাদের রিলেটেড না করাই ভালো, কারণ আমরা একটা বেসড অন ক্রিকেট আমাদেরকে ইউনাইট করে। জি রেসপেক্ট। হ্যাঁ, এখানে খুবই স্পষ্ট একটা ব্যাপার, সেটা হচ্ছে দেখেন, আপনি না কোনোভাবে, প্রথম কথা হচ্ছে আমি নাবিলের ডিরেক্টর না, বোর্ড অফ ডিরেক্টর না, এটা হচ্ছে প্রথম কথা। হ্যাঁ, সেকেন্ড আপনি কোথায় ধরেন কে কোথায় কি বললো, আপনি নিশ্চয়ই জানেন যে বিসিবি একটা প্রতিষ্ঠান, একটা অর্গানাইজেশন, তার একটা নির্দিষ্ট নিয়ম আছে, একটা পন্থা আছে। সেই নিয়ম এবং পন্থায় যদি তথ্য প্রমাণ সহ কেউ যদি কোনো অভিযোগ দায়ের করে, নিশ্চয়ই বিসিবি সেটা, বা আমি শুরুতেই আপনাকে বলেছি, এটা হচ্ছে দেখেন, কোনো যতক্ষণ পর্যন্ত না বোর্ডের কাছে কোনো অভিযোগ প্রপার ওয়েতে না আসবে, কারণ এখানে ইনভেস্টিগেশন একটা নিয়ম আছে, একটা পন্থা আছে। এই অভিযোগটা দিবে কে? এই অভিযোগ তো টেলিভিশনে গিয়ে 18 কোটি মানুষের কাছে গিয়ে তিনি দিয়েছেন। আমরা যখন বক্তব্য দেই বা আমরা অনেক সময় কথা বলি, তখন তো সবসময় যে আমরা ঠিকঠাক কথা বলতে পারি এরকম না। আবার অনেক সময় থাকে যে না আমি একটু বলছি, অনেক সময় আছে যে ধরেন আমাদের কি বলে যে একটা এক্সাম্পল দিতে গিয়ে আমরা এই কথা বলি আর কি। অনেক সময় অনেক রকমের কথা কিন্তু উনি কিন্তু কোথাও বুলবুলের কথা বলেন নাই, এরকম কোনো কথা মানে একদম স্পেসিফিক ভাবে না কিন্তু বলেন নাই। 15 বছর আর বুলবুলের 6 মাস সমান যদি হয়, মানে গত এটা রানিং বোর্ডে 6 মাসের লিডার কে তাহলে? আচ্ছা, একটা জিনিস আপনি নিজেও যদি করেন, আমি আপনার লাস্ট কন্টেন্টটাও দেখেছি, সেখানে আপনি নিজেও বলেছেন যে আমি নিজেও এটা বিশ্বাস করি। হ্যাঁ, আপনি নিজেও এটা বলেছেন। তো এটা খুব স্বাভাবিক যে 15 বছরের ব্যয় আয় বা আপনার 6 মাসের আয় বা ব্যয়
এই দুইটা কি কখনো, বা যে অ্যাক্টিভিটিস থাকে সেটা কখনোই এক জায়গায় মিলে না, কোনোভাবেই সংখ্যায় মিলবে না। তো সেখান থেকে কিন্তু আমরা নর্মালি বুঝতে পারি যে হ্যাঁ এটা ওনার এক ধরনের হয়তো ব্যক্তিগত মতামত, উনি হয়তো একটা জিনিস বোঝাতে চেয়েছেন, সেটা হয়তো প্রপারলি বোঝা। হ্যাঁ এটা যদি অবশ্যই তো এটা না, এটা যদি এটা উনি ক্ল্যারিফাই করেছেন যে এখানে উনি ইনস্ট্যান্ট ওই সময় ওনার এই ধরনের বক্তব্য চলে এসেছে এবং এটা উনি কিছু মিন করেননি। সো ইফ রিকোয়ার্ড উনি ফার্দার ক্ল্যারিফিকেশন দিয়ে দেবেন। একজন মানুষ পাপনের 15 বছর মাথায় রেখেছে, বুলবুলের 6 মাস মাথায় রেখেছে, মিন না করে এটা বলেছে। না এই কারণে আমি একটু বলি, সেটা হচ্ছে যে কোনো ইস্যু নিয়ে কথা হতে পারে, বোর্ড যে কোনো বিষয় তদন্ত করতে পারে, কিন্তু সেটা যদি বোর্ডের নিয়ম অনুযায়ী, নীতি অনুযায়ী সেই ধরনের কোনো প্রস্তাবনা আসে বা সেই আসলে বোর্ড অবশ্যই সেটা বিব্রত করবে। করেছে বাবু ভাই আপনাদেরকে এই বক্তব্যটা? মানে অনেস্টলি যদি বলেন। হ্যাঁ খুবই অনেস্টলি বলবো যে এটা যে কোনো ধরনের স্লিপ অফ টাং যে কারো জন্য বিব্রত করতে পারে। আমি তো ধরেন না হলে বাংলাদেশে কয়েক হাজার মানুষ ক্রিকেট খেলে, ছেলে হোক মেয়ে হোক। আমি একজন খেলোয়াড় হিসেবে, ফর্মার প্লেয়ার হিসেবে আমি কি সবার কাছে যে কার কী প্রবলেম কি সম্ভব? সবাই কি যৌন হয়রানির অভিযোগ করে? না, আমাকে কিন্তু রিয়াজ ভাই আপনি যেভাবে কোশ্চেন করেছেন আমি সুন্দরভাবে আনসার দিচ্ছি। আমার কাছে সেই ধরনের কোনো কথা আসে নাই, কোনো লিখিত কোনো কথা আসে নাই, তাহলে আমি কেন কীভাবে রেসপন্স করব? বোর্ডে তো লিখিত দিয়েছে। আমার কাছে আসে না, আমি পাই নাই। এটা না, যেহেতু ওমেন্স উইংসের ব্যাপার আছে, সেটা ওমেন্স উইংসের কাছে যাবে। আপনাকে বোঝা উচিত, যেহেতু আপনি কর্পোরেটের কথা বললেন, আমি কিন্তু গ্রাউন্ডস দেখি। আমি যত বড়ই প্লেয়ার হই না কেন, আমাকে গ্রাউন্ডস রিলেটেড মন্তব্য করতে হবে। যখন আমি অ্যাজ এ প্লেয়ার থাকবো তখন সব কিছু খেলা নিয়ে আমি সমালোচনা করতে পারবো, আলোচনা করতে পারবো। যখন আমি কর্পোরেট জায়গাতে কাজ করব তখন কিন্তু আমাকে বুঝতে হবে আমি কিন্তু ইচ্ছা করলে মিডিয়া নিয়ে কথা বলবো না। আমি পছন্দ করি না, বিকজ তাদের ডিপার্টমেন্ট, অন্য ডিপার্টমেন্ট, তারা বলা উচিত। যেটা অনেক সময় আগের বোর্ডে একজন দুজন মানুষ সব বোর্ড নিয়ে কথা বলেছেন। আমি পছন্দ করি না আর কি। বেসিক্যালি আমার কাছে মনে হয় যে যার যে বক্তব্য হওয়া উচিত তার সেই জায়গা থেকে আসা উচিত। আপনি যেটা বললেন, আমার মনে হয় যে আমি কিন্তু এরকম কোনো কথা শুনি নাই বা আমার কাছে আসে নাই। আপনি যদি দেখাতে পারেন আমি খুব খুশি হব।